হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেল স্টুডেন্টদের জন্য এমডিসি 1 এবং ডিএসি 1 রাজনৈতিক তত্ত্ব ভিত্তিগত ধারণা অর্থাৎ পলিটিক্যাল থিওরি ফাউন্ডেশনাল কনসেপ্টস এই পেপারটার থেকে তোমাদের আমি 5টা প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের সাজেশন হিসেবে ভীষণ হেল্প হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো বিএ পলিটিক্যাল সায়েন্সের অনার্স এবং জেনারেল, তাদের কিন্তু এই পেপারটা একই। তো চলো তোমাদের প্রথম প্রশ্ন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে সদর্থক ও নঙর্থক স্বাধীনতা কী। তো সদর্থক স্বাধীনতা হলো নিজের ইচ্ছা ও উদ্দেশ্য পূরণের জন্য প্রয়োজনীয় সুযোগ, ক্ষমতা ও পরিবেশ থাকা। এটি হলো নিজের আত্মবিকাশ ও লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় ক্ষমতা এবং সুযোগকে থাকা। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধা। সদর্থক স্বাধীনতা শুধু মুক্ত থাকা নয়, বরং কিভাবে স্বাধীনভাবে বাঁচা যায় তা নিয়েও আলোচনা করে। উদাহরণস্বরূপ বলা যায় একজন ব্যক্তির শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক সুযোগ লাভের স্বাধীনতা হলো সদর্থক স্বাধীনতার উদাহরণ। ইতিবাচক স্বাধীনতা বা সদর্থক স্বাধীনতা অভ্যন্তরীণ সীমাবদ্ধতা থেকে মুক্তিকেও বোঝাতে পারে। স্বাধীনতা ধারণাটি এমন একটি বিষয় যা সদর্থক স্বাধীনতার সাথে সম্পর্কিত। নঙর্থক বা নেতিবাচক স্বাধীনতা হলো বাহ্যিক শক্তি বা কারো হস্তক্ষেপ থেকে মুক্ত থাকা, অর্থাৎ কোনো বাধা বা প্রতিবন্ধকতা না থাকা, যেমন সরকার বা অন্য কোনো ব্যক্তি দ্বারা আরোপিত বিধিনিষেধ থেকে মুক্তি। নেতিবাচক স্বাধীনতা হলো ন্যূনতম অহস্তক্ষেপের ক্ষেত্র। এটি ব্যক্তির জন্য অলঙ্ঘনীয়তার একটি অঞ্চলকে সংজ্ঞায়িত এবং রক্ষা করার চেষ্টা করে। নেতিবাচক স্বাধীনতা হলো বাহ্যিক সংযম থেকে স্বাধীনতা। এর মানে হলো ব্যক্তিকে কোনো কিছুর ওপর চাপিয়ে দেওয়ার নিয়ম বা সংযম থেকে মুক্ত থাকতে হবে। এটি ইতিবাচক স্বাধীনতার থেকে সম্পূর্ণ আলাদা, যা নিজের সম্ভাবনা বিকাশের জন্য প্রয়োজনীয় ক্ষমতা এবং সম্পদ অর্জনের ওপর জোর দেয়। 2 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতার একাত্মবাদী ধারণা। সার্বভৌমিকতার একাত্মবাদী মতবাদ অনুযায়ী সার্বভৌমিকতা হলো চরম, অবাধ, অসীম, অবিভাজ্য ও হস্তান্তরযোগ্য। রাষ্ট্র হলো এই সার্বভৌম ক্ষমতার অধিকারী। এই মতবাদের মূল প্রবক্তা হলেন জন অস্টিন, যিনি মনে করতেন সার্বভৌমত্ব একটি নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে বাস করে, যা সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ কর্তৃক আইনত অনুগত্য প্রাপ্ত হয়। এই তত্ত্ব অনুসারে সার্বভৌমত্বকে কোনোভাবেই ভাগ করা যায় না, এটি অসীম এবং অবিভাজ্য। এই ক্ষমতা রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের দ্বারা আইনতভাবে স্বীকৃত এবং আনুগত্য প্রাপ্ত হয়। সার্বভৌম ক্ষমতার অধিকারী রাষ্ট্র অভ্যন্তরীণভাবে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে এবং বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে পারে। সার্বভৌমত্ব একটি এককেন্দ্রিক উৎস থেকে উদ্ভূত হয়, যা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাকে বোঝায়। সার্বভৌম ক্ষমতা হলো অবিভাজ্য ক্ষমতা, কারণ এই ক্ষমতাকে ভাগ করা যায় না। একমাত্র রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এই ক্ষমতা ভোগ করে। রাষ্ট্রের মধ্যে অবস্থিত অন্যান্য কর্তৃপক্ষের হাতে সার্বভৌম ক্ষমতা থাকে না। সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকলে সমান, আর স্বাধীনতা বলতে বোঝায় নিজের অধীনে চলা, অর্থাৎ নিজের পছন্দ মতো কাজ করার ক্ষমতাকে সাধারণভাবে স্বাধীনতা বলা হয়। মার্ক্সবাদীরা মনে করেন স্বাধীনতা ও সাম্যের মধ্যে নিবিড় সম্পর্ক আছে। সাম্য ছাড়া স্বাধীনতা ভোগ করা যায় না। আবার স্বাধীনতার আদর্শকে বাস্তবে রূপ দিতে হলে সাম্যের সম্পর্ক আছে। সাম্য ও স্বাধীনতা পরস্পর পরিপূরক এবং একে অপরের ওপর নির্ভরশীল। সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন, কারণ এটি অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করে সকলের জন্য সমান সুযোগ তৈরি করে, যা প্রকৃত স্বাধীনতার ভিত্তি। আবার স্বাধীনতা ব্যতীত সাম্য অসম্পূর্ণ, কারণ এটি মানুষকে নিজের পছন্দ অনুযায়ী কাজ করার সুযোগ দেয়। পরস্পর নির্ভরশীল সাম্য মানুষকে সুযোগের সমতা প্রদান করে, যা তাদের নিজেদের ক্ষমতা বিকাশের জন্য প্রয়োজনীয় স্বাধীনতা দেয়। স্বাধীনতা মানুষকে নিজস্ব সিদ্ধান্ত নিতে এবং কাজ করতে উৎসাহিত করে, যা একটি সুস্থ উন্নত সমাজ গঠনের জন্য অপরিহার্য। সমন্বয়, একটি আদর্শ সমাজে সাম্য ও স্বাধীনতার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করা জরুরি। সাম্য নিশ্চিত করে যে সকলের সমান অধিকারের সুযোগ রয়েছে, কিন্তু যেন ব্যক্তি স্বাধীনতাকে খর্ব না করে। স্বাধীনতা নিশ্চিত করে যে ব্যক্তিরা নিজেদের পছন্দ অনুযায়ী জীবনযাপন করতে পারে।
সামাজিক ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা সামাজিক ন্যায় বিচারের অবিচ্ছেদ্য অংশ। সাম্য সামাজিক বৈষম্য দূর করে একটি ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করে। স্বাধীনতা নিশ্চিত করে যে সকল নাগরিককে তাদের সামাজিক অবস্থান নির্বিশেষে সমান সুযোগ দেওয়া হয়। পরিশেষে বলা যায়, সাম্য ও স্বাধীনতা কখনোই পরস্পরের বিরোধী নয়, তারা পরস্পরের সহায়ক। ব্যক্তির পরিপূর্ণ বিকাশের জন্য সমাজে প্রয়োজন স্বাধীনতা, এবং স্বাধীনতার পূর্ব শর্ত হলো সাম্য। রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো। উদার রাষ্ট্র ব্যক্তির অধিকার এবং স্বাধীনতার ওপর জোর দেয়। একটি উদার রাষ্ট্র ব্যক্তিদের নৈতিক ও যুক্তিবাদী প্রতিনিধি হিসেবে বিবেচনা করে। এই তত্ত্বে রাষ্ট্রের ক্ষমতা সীমিত রাখা হয় এবং এর প্রধান কাজ হলো নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা। রাষ্ট্রের উদারবাদী ধারণার মূল বিষয়গুলি নিম্নরূপ। ব্যক্তি অধিকার। ব্যক্তি মানুষের কিছু অবিচ্ছেদ্য অধিকার আছে, যেমন জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি, যা রাষ্ট্রকে অবশ্যই রক্ষা করতে হবে। 2 নম্বর, হস্তক্ষেপের সীমা। রাষ্ট্র তখনই হস্তক্ষেপ করবে যখন তা ব্যক্তির স্বাধীনতা অধিকার রক্ষায় সহায়ক হবে। 3 নম্বর, সীমিত রাষ্ট্র। রাষ্ট্রের ক্ষমতা সংবিধান দ্বারা সীমিত রাখা হয় এবং রাষ্ট্রের ভূমিকা কেবল নাগরিক অধিকার রক্ষায় সীমাবদ্ধ। 4 নম্বর, অন্যান্য মূল্যবোধ। বহুত্ববাদ, সহনশীলতা এবং স্বায়ত্তশাসনের মতো মূল্যবোধগুলো উদার নৈতিক ধারণার অংশ। ক্ষমতা কি, ইহার বৈশিষ্ট্য লেখো। ক্ষমতা হলো অন্যদের প্রভাবিত করার বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা, যা বৈধ বা অবৈধ হতে পারে। অন্যদের আচরণ বা সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা সম্ভাবনাকে ক্ষমতা বলে। বৈশিষ্ট্য: ক্ষমতা বৈধ বা অবৈধ উভয়ই হতে পারে। ক্ষমতা অন্যের আচরণ বা ফলাফলকে প্রভাবিত করার ক্ষমতা। ক্ষমতা স্থির বৈশিষ্ট্য নয়, এটি ব্যক্তি ও সময় ভেদে পরিবর্তিত হতে পারে। ক্ষমতা বিভিন্ন উৎস থেকে আসতে পারে, যেমন জ্ঞান, দক্ষতা, পদমর্যাদা, সম্পদ। ক্ষমতা প্রায়শই অন্যকে বাধ্য করার মাধ্যমে কাজ সম্পাদন করে। তো স্টুডেন্টস, তোমাদেরকে এই 5টি প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট আরও তোমাদের জন্য আমি এই পল সায়েন্সের ওপরেই অনেক প্রশ্ন উত্তর তোমাদের জন্য শেয়ার করব। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নাও। ধন্যবাদ।